বছর দশেকের নাবালিকা গৃহপরিচারিকাকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল গৃহকর্তার ছেলের বিরুদ্ধে। 3 দিন পর গৃহকর্তার বাড়ির চিলেকোঠা ঘর থেকে উদ্ধার হয় নাবালিকার মৃতদেহ। কেতুগ্রামের সুলতানপুরের এই ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধর্ষণ করে খুনের অভিযোগে অভিযুক্ত ছেলে ও তাকে সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত মায়ের ফাঁসির দাবি জানিয়েছে নাবালিকার মা সহ এলাকাবাসীরা। মেয়েটা জোর আমার মেয়েটা এত ঘরে আসতে চাইতো না, কই জোর করে আসতো, পাঠাইছি চাইতো না, জোর করে আসতে আবার পালিয়ে গেলে আবার জোর করে নিচে কাল থেকে আমাকে ফোন করছে, দিয়ে আমাকে বলছে আমার বাড়ি গিয়েছে দুবার, বলছে আসে না মেয়েটা। আমি বললো না, আবার আমাকে বারে বারে ফোন করছে, আসে না, বললো না। আমি এবার থানায় গেছি, আমাকে বলছে থানায় যাই না এখন, আমি শুধু বলছে আমার বাড়ি চলে আয়, যে আমি বাচ্চার খোঁজ পেয়েছি। আমার ভাইটা বললো আমার ভাগ্নিকে একবার দেন, ফোন করি কথা বললে বলছে আসছে, তো গেছে আসছে, বলছে আপনারা আমার বাড়ি চলে আসেন। আমার মেয়েটাকে রেপ করে ফাঁসিতে তুই মা বেটাই ঝুলিয়ে দিয়েছে, ফাঁসি দিয়ে দিয়েছে, আর ওদের আমি ফাঁসি দেখতে চাই, তুই মা বেটা। জানা যায় কেতুগ্রাম থানার অন্তর্গত রাইখা গ্রামের বছর দশেকের এক নাবালিকা বাড়ির অর্থনৈতিক সংকটের জন্য পাশের গ্রাম সুলতানপুরে রুবি খাতুন নামে এক মহিলার বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করত। গত সোমবার ওই বাড়িতে কাজ করতে যাওয়ার পর আর ওই নাবালিকার কোনো খোঁজ পাওয়া যায়নি। নাবালিকার পরিবারের পক্ষ থেকে বারংবার খোঁজ নিলেও খোঁজ মেলেনি নাবালিকার। কাজ করে বেরিয়ে গিয়েছে এই কথা সুলতানপুরের ওই পরিবারের পক্ষ থেকে নাবালিকার মাকে জানানো হয়েছে। মেয়েকে সোমবার থেকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় নাবালিকার পরিবারের সদস্যরা। থানায় যাওয়ার কথা জানতে পেরে বুধবার সন্ধ্যা নাগাদ সুলতানপুরে রুবি খাতুনের বাড়ি থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া গিয়েছে বলে জানানো হয় নাবালিকার মাকে। মেয়েকে পাওয়ার খবর শুনে গ্রামের কয়েকজনকে নিয়ে সুলতানপুরে উক্ত বাড়িতে যান নাবালিকার মা। সেখানে গিয়ে গৃহকর্ত্রী রুবি খাতুনের কাছ থেকে মেয়ের গলায় দড়ি দিয়ে মৃত্যুর কথা জানতে পারেন বলে জানান নাবালিকার মা ও এলাকাবাসীরা। নাবালিকার মায়ের অভিযোগ, এর আগেও মেয়ের সঙ্গে খারাপ আচরণ করেছিল গৃহকর্ত্রীর ছেলে। মেয়ের কাছে এই কথা শোনার পর মেয়েকে পুনরায় ওই বাড়িতেই কাজে পাঠায় তার মা। নাবালিকার মা ও এলাকাবাসীর অভিযোগ, তার মেয়েকে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে খুন করেছে মালিকের ছেলে। ঘটনাটা হয়েছে খুব গরিব ঘরের মেয়ে। হ্যাঁ, ওর বাড়িতে যে কাজ করার মানে টাকা, ওর বাড়িতে বলতে গেলে কার বাড়িতে? ওই যে বাড়িতে, যে জালালের বাড়িতে, সুলতানপুর বাড়ি ওদের। ওই মেয়েটার কাছে গিয়ে ওদের কাছে নিয়ে আসে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। গরিব মানুষের মেয়ে তো, ও মানে পেটের দায়ে গিয়েছে কাজ করতে। আপনার পেটের দায়ে করে এর আগে 2-3বার টর্চিং করেছে। ও তো মেয়েটা মাকে বলিছে, মেয়েটা গরিব মানুষ, ধরুন দুটো পেটের জন্য যায়, তার জন্য এইভাবে 3-4বার করার পর ওর মা বলছে যা আর কিছু করবে না। এই শেষবারে বলতে গিয়েছে, একবার রেপ করে একবার মেয়েরই ঝুলি দিয়েছে। কে রেপ করেছে? রেপ করেছে আপনার 12 শেখ। ঠিক আছে, 12 শেখ, সুলতানপুর বাড়ি। মাটা সব ষড়যন্ত্র, মাটা সব জানে। এই মা বেটা দুজনারই আমরা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাইখা। এই ঘটনা প্রসঙ্গে কেতুগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর শেখ জানান, ঘটনাটা হচ্ছে রাইখা সাহাপাড়া বাড়ি, বাচ্চা মেয়ে, গরিব মানুষ, মানে গরিব ফ্যামিলির মেয়ে। তো তার রুটি রোজগারের জন্য একজন বাড়িতে কাজ করতো, তার নাম হচ্ছে সুলতানপুর রুবি খাতুন নামে। সোমবার থেকে মেয়েটা নিখোঁজ। তারপর আমরা মিসিং ডায়েরি করার জন্য প্রস্তুত হয়। আজ সকালে গিয়ে মেয়েটার মা এবং ছেলে গিয়ে রায়কায় অভিযোগ করে যে মেয়েটা পালিয়ে গেছে কারোর সঙ্গে মনে হয়। তারপরে বললাম যে খোঁজাখুঁজি করে দেখো। আজ দুপুরে আবার মেয়েটার মা যায় আমাদের গ্রামে, কিন্তু পরবর্তী টাইমে বইকালে আমরা জানলাম এবং মেয়েটা সুলতানপুর ওর বাড়িতে 3 তলার ওপরে মেয়েটাকে রেপ করে ওর ছেলে এবং মায়ের সহযোগিতায় মেয়েটাকে ওরা গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। মেয়েটার বয়স হচ্ছে 10 বছর। এর জন্য আমরা রায়খা গ্রামবাসী নয়, এটা জঘন্যতম জিনিস। ওর ছেলে, জোয়ান ছেলে, যে বাড়িতে সবসময় থাকে, মাঝে মাঝে এর আগেও 3-4 বার এই উত্তপ্ত করেছিল। এই রিপোর্ট ওর মাকে গিয়ে দিয়েছিল, তবুও পেটের দায়ে নিজের কাজ করতে পারিয়েছিল গরিব মানুষ। এবং ওর মা এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে, কিন্তু যা দেখা গেল বডিটার ব্যাপার, ডাক্তারবাবু যা বলছেন তাতে এই মেয়েটা মারা গেছে 72 ঘন্টা আগে। এবারে প্ল্যানিং রেপ করে মার্ডার করে ওকে
3 তলা চিলের ওপর ওকে শুয়ে রাখা হয়েছিল। খাট ছিল সেই বিছানায় এলোমেলো অবস্থায়, এবং ওখানে যে দেখলাম যা গলায় ডাক্তারবাবু বলছে আঙুলের ছাপ আছে, 72 ঘন্টা আগে ওকে মারা হয়েছে প্ল্যানিং করে, রেপ করে। এর আমার চরম শাস্তি চাইছি, যাতে ফাঁসি হয়। এই ঘটনায় অভিযুক্ত ছেলে তার মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে পুলিশ। কিভাবে নাবালিকার মৃত্যু হলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।